বিজেপি তো বলেই দিয়েছে সবার জন্য রিজার্ভেশন হবে, মুসলিমদের জন্য হবে না। কেন? আগে তো শিডিউল কাস্টদের রিজার্ভেশনও তুলে দেওয়ার চেষ্টা করেছিল। তোরা কি দিবি না রিজার্ভেশন? আমরা ওবিসির মধ্যে দিয়ে, ওবিসি রিজার্ভেশন 17%-এর মধ্যে দিয়ে 99% করে দিয়েছি। কত সংখ্যালঘু ছেলেমেয়েরা আজকে ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, WBCS হচ্ছে, টিচার হচ্ছে, প্রফেসর হচ্ছে, নিজে পায়ে দাঁড়াচ্ছে। 17% ওবিসি সংরক্ষণের মধ্য দিয়ে 99% মুসলিমকে আমি সংরক্ষণ দিয়েছি, প্রকাশ্যে ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবু এই বাংলার হিন্দু বাঙালিদের চৈতন্য হয় না, জেগে ঘুমিয়ে থাকা ঘুমও ভাঙে না। আর আজকে এই রাজ্যের সেই সংখ্যালঘু তোষণের গালে আরো একটা বড়সড় আইনের থাপ্পড় বসিয়ে দিল দেশের সুপ্রিম কোর্ট। তাতেও আমি জানি আমাদের রাজ্য সরকারেরও চৈতন্য হবে না, জেগে ঘুমিয়ে থাকা আমাদের হিন্দু বাঙালিদেরও চৈতন্য হবে না। সংখ্যালঘু তোষণ, মুসলিম তোষণ আমাদের রাজ্যে যেটা চলছে তার গালে একটা আইনের থাপ্পড় বসিয়ে দিল আজকে দেশের সর্বোচ্চ আদালত। মমতা বন্দ্যোপাধ্যায় যে মুসলিমদের ওবিসি তালিকায় এনেছিলেন, মামলা চলছে আপনারা জানেন, সেই একটা মামলা আজকে দেশের সুপ্রিম কোর্ট বাতিল করে দিল। রাজ্যের 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল সংক্রান্ত মামলায় আজকে একটা মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট এবং রাজ্য সরকারকেও একটা বড় বার্তা দিয়ে দিল। ঠিক কি হলো আজকে এই ওবিসির মামলার কি অবস্থা, কি কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এখনো এই রাজ্যে কোনো নিয়োগ প্রক্রিয়া শুরু করছে না আদালতের বাধা না থাকা সত্ত্বেও? কেন? কারণ ওবিসি, মুসলিমদের ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছে দেশের কলকাতা হাইকোর্ট, মামলা চলছে সুপ্রিম কোর্টে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন না আবার মুসলিমদের ওবিসি সার্টিফিকেট দিয়ে পরীক্ষায় বসাতে পারছেন ততদিন এই রাজ্যে কোনো নিয়োগ হবে না। টনক নড়বে হিন্দু বাঙালির, কিচ্ছু হবে না। আজকে কি হলো, কেন বলছি এই রাজ্যের সংখ্যালঘু তোষণের গালে সুপ্রিম কোর্ট একটা বড়সড় থাপ্পড় বসিয়ে দিয়েছে, সবটা বলবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। রাজ্যের 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল সংক্রান্ত একটি মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতে আপনারা জানেন ওবিসি সার্টিফিকেট বাতিল সংক্রান্ত মূল মামলাটা রাজ্য সরকার চালিয়ে যাচ্ছে আমাদের ট্যাক্সের টাকায়। কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সেই মামলাটা দায়ের হয়েছিল। সেই মামলার ফয়সালা হওয়ার আগেই আবার নতুন নতুন মামলা হচ্ছে। কারা করাচ্ছে আপনারা ভালোই বুঝতে পারছেন। সেই ধরনের বেশ কিছু মামলা আগেই খারিজ হয়ে গেছে, আজকে আরো একটা নতুন মামলা দায়ের হওয়ায় সেটা খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত। মূল মামলাটা চলছে রাজ্য সরকার বনাম অমল কুমার দাসের মধ্যে। এরই মধ্যে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে গত 6 জানুয়ারি একটি নতুন মামলা করেন অবনী কুমার ঘোষ। এটাও ওই সংখ্যালঘু তোষণের কারণেই। এও কলকাতা হাইকোর্টের যে মুসলিমদের সংরক্ষণ দেওয়া ছিল ওবিসির নামে, যেটা কলকাতা হাইকোর্ট বাতিল করে দিয়েছে, সেই রায়ের বিরুদ্ধে মামলা করতে গিয়েছিল। আজকে সেই মামলাটায় বিচারপতি BR গাভাই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মসিহের ডিভিশন বেঞ্চ জানালো ওবিসি শংসাপত্র বাতিল নিয়ে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে তাতে আপাতত হস্তক্ষেপ করা হবে না। আপাতত মুসলিমদের ওবিসি কোটায় ঢোকানো যাবে না। কলকাতা হাইকোর্টের এই রায় সেটা বহাল রাখলো দেশের সুপ্রিম কোর্ট। আগামী 18 ফেব্রুয়ারি ওবিসি সার্টিফিকেট বাতিল সংক্রান্ত মূল মামলার পরবর্তী শুনানি হয়েছে সুপ্রিম কোর্ট। সেই মামলার সঙ্গে এই মামলাটি জোড়া হলো না। রাজ্য সরকারকেও আজকে একটা পরিষ্কার বার্তা দিয়ে দেওয়া হলো। আপনারা সবাই জানেন গত 22 মে, গত বছরের 22 মে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ রাজ্যের প্রায় 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দেয়। 2010 সালের পরে তৈরি হওয়া রাজ্যের সব ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেওয়া হয়েছিল। তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় কত বড় তোষণ রাজ চালিয়ে যাচ্ছে সেটা আপনারা কলকাতা হাইকোর্টের রায় দিয়ে বুঝতে পারবেন। 2010-এর পর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পর যত ওবিসি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সব বাতিল। কলকাতা হাইকোর্টে নির্দেশ দিয়েছে, এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে রাজ্য। তারপরে যত মামলা হয়েছে সবকিছু বাতিল হয়ে গেছে। 18 ফেব্রুয়ারি আশা করা যাচ্ছে রাজ্যের এই মামলাটাও বাতিল হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে স্বীকার করেছেন এই রাজ্যের হিন্দু বাঙালির গালে দুটো করে থাপ্পড় মেরে প্রকাশ্য সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিন বলেছেন তোরা কি চাকরি দিবি না। 17% ওবিসি সংরক্ষণ আছে আমাদের দেশের আইন অনুযায়ী। সেই 17% ওবিসি সংরক্ষণে 99% মুসলিমকে জায়গা করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যার সবটাই বাতিল হয়ে গেছে। কিন্তু সার্টিফিকেট বাতিল হয়েছে,
কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরীরা যাদিকে চাকরি দিয়ে দিয়েছেন তাদের চাকরি বাতিল হয়নি। ধন্য দেশের আইন, ধন্য রাজ্যের ভোটার। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবার, প্রতিটা নির্বাচনের আগে, প্রতিটা জনসভায় হিন্দু বাঙালির দু গালে থাপ্পড় মেরে? শুনুন আপনারা। বিজেপি তো বলেই দিয়েছে সবার জন্য রিজার্ভেশন হবে, মুসলিমদের জন্য হবে না। কেন? আগে তো শিডিউল কাস্টদের রিজার্ভেশনও তুলে দেওয়ার চেষ্টা করেছিল। তোরা কি দিবি না রিজার্ভেশন? আমরা ওবিসির মধ্যে দিয়ে, ওবিসি রিজার্ভেশন 17%-এর মধ্যে দিয়ে 99% করে দিয়েছি। কত সংখ্যালঘু ছেলেমেয়েরা আজকে ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, WBCS হচ্ছে, টিচার হচ্ছে, প্রফেসর হচ্ছে, নিজে পায়ে দাঁড়াচ্ছে, সায়েন্টিস্ট হচ্ছে। গত বছরের 22শে মে বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছিল 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল। 2010-এর পর যা ওবিসি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে পুরোটাই বাতিল হয়ে গেছে। রাজ্য সুপ্রিম কোর্টে গেছে 18 ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। তার আগে সবকটা মামলাই সুপ্রিম কোর্ট খারিজ করে দিল। পরে রাজ্য সরকারকে একটা বার্তা দেওয়া হয়েছে। আপনারা জানেন ওবিসি জেনারেলি ওবিসি তৈরি হয়েছিল ওবিসি আদার ব্যাকওয়ার্ড ক্লাস, তাদের ইনকামের উপর ওবিসি তৈরি হয়েছিল। যেমন ওবিসি বি ছিল 1 লাখ থেকে পারিবারিক বার্ষিক আয় 1 লাখ থেকে 5 লাখের মধ্যে, ওবিসি সি 1 লাখের কম, ওবিসি এ 5 লাখ থেকে 8 লাখের মধ্যে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পর প্রায় 77টা অনগ্রসর শ্রেণী বলে মুসলিমদের ঢুকিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তীকালে জানা গেল যে প্রায় 112টা শ্রেণীকে মুসলিমদের ঢুকিয়ে দেওয়া হয়েছে একেবারে অগণতান্ত্রিক ভাবে, বেআইনি ভাবে। দেশের সংবিধান আইন কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 17% ওবিসি সংরক্ষণের মধ্যে বেআইনি ভাবে প্রায় 99% মুসলিমকে ঢুকিয়ে দিয়েছিলেন। যেমন কয়েকটা শ্রেণী ওবিসি সার্টিফিকেট পেয়ে গেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে, যেগুলো বাতিল হয়ে গেছে। চাষাটি চাষা মুসলিমদের, খোট্টা মুসলিম, সর্দার মুসলিম, নিকারি মুসলিম, মহলদার মুসলিম, ঢুকরে মুসলিম, বসানি মুসলিম, আবদাল মুসলিম, কান মুসলিম, টুটিয়া মুসলিম, গায়েন মুসলিম, ভাটিয়া মুসলিম, লস্কর মুসলিম। 112টা এরকম নাম ছিল যেগুলো কলকাতা হাইকোর্ট থেকে বাতিল হয়ে গেছিল। 2010-এর পর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পর যত ওবিসি সার্টিফিকেট হয়েছে সবটাই বাতিল হয়ে গেছে। কিন্তু এই যে বললাম, ধন্য আমাদের দেশের আইন। যারা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে 2010-এর পর থেকে 11-র পর থেকে চাকরি পেল, তাদের চাকরি বাতিল হলো না। প্রত্যেককে ঘাড় ধরে চাকরি থেকে বাতিল করে দেওয়া দরকার ছিল। কেন এই নিয়ে এখনো কোনো মামলা হলো না? রাজ্যের বিরোধী দলগুলো কি করছে, বিশেষ করে প্রধান বিরোধী দল বিজেপি, তারা কি করছে? ওবিসি সার্টিফিকেট যদি বাতিল হয়ে যায় 2010-এর পর থেকে, তাহলে 2010-এর পর থেকে ওই ভুয়ো বেআইনি জাল ওবিসি সার্টিফিকেট দিয়ে যারা চাকরি পেয়েছে, বিভিন্ন সরকারি চাকরি, কলকাতা কর্পোরেশনে হাজার হাজার মুসলিমকে ঢুকিয়ে দিয়েছেন ফিরহাদ হাকিম, তাদের চাকরি কেন বাতিল হবে না? কলকাতা হাইকোর্ট ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পর যত ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছে, তাহলে কেন সেই ওবিসি সার্টিফিকেট দিয়ে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি বাতিল হবে না? রাজ্যের প্রধান বিরোধী দল এই নিয়ে কেন জোর গলায় আন্দোলন করছে না? অবিশ্বাস্য ব্যাপার। রাজনীতি করছে, এত ইস্যু দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, প্রধান বিরোধী দল বিজেপি এখনো ওই অফিসে বসেই রাজনীতি করে যাচ্ছে। আশ্চর্য লাগে মাঝে মাঝে। 22শে মে গত বছরের বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি তপব্রত চক্রবর্তী মমতা বন্দ্যোপাধ্যায় এই তোষণ নীতির গালে বড়সড় থাপ্পড়টা মেরেছিলেন, আইনের থাপ্পড়। এরপর থেকে সমস্ত মামলা বাতিল হয়ে যাচ্ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার কি ঘোষণা করেছেন আরো একবার ভালো করে দেখুন আপনারা। বিজেপির সাহসটা কত বড়! বলছে এখানে হারিয়ে তৃণমূলকে আমরা বাংলাটাও দখল নেব। আমি বলেছি কোনো দিন পারবি না বাংলা দখল নিতে, আর দিল্লিটা এবার আমরা দখল নেব। আজকেও আমি শুনেছি কোনো একজন জাজকে দিয়ে, যিনি সারাক্ষণ ভদ্রলোক জাজ হিসেবে তাকে আমি সম্মান করি, অনেক ব্যাপারে বিখ্যাত, কাজ নেই কর্ম নেই। কদিন ধরে প্রধানমন্ত্রী বলে বেড়াচ্ছে না মাইনরিটিসরা তপশিলীদের রিজার্ভেশন কেড়ে নেবে, এটা কখনো হতে পারে? তাহলে সংবিধান ছেড়ে ভেঙে দিতে হয়।
তাহলে কি নরেন্দ্র মোদী চাইছেন দেশটাকে বিক্রি করে দিতে, না সংবিধানকে বিক্রি করে দিতে? সংখ্যালঘুরা কখনো তপশিলীদের সংরক্ষিত আসনে হাত দেবে না, আদিবাসীদের হাত দেবে না, এটা দিতে পারে না, দেবে না, দিতে পারে না। কিন্তু বদমাইশ লোকেরা কাজ করায় এজেন্সিকে দিয়ে, কাউকে দিয়ে একটা অর্ডার করিয়েছে, যদিও তার রায় আমি মানি না। যেমন 26,000 টিচারকে যখন বাতিল করেছিল বিজেপি, আমি বলেছিলাম ওদের রায় আমরা মানি না। তেমনি বলছি আজকে, যে রায় দিয়েছে যেই দিয়ে থাকুন, নাম বলবো না, জাজমেন্ট নিয়ে বলা যায় বিজেপির রায় এটা আমরা মানবো না। ওবিসি রিজার্ভেশন চলছে, চলবে। শীতের রিজার্ভেশন বন্ধ করে দাও, হবে না। তাও ভাগ করে দিয়েছে, মুসলিমদেরটা একেবারে ভাগ। কেন? মুসলিমরা আমার দেশের নাগরিক নয়? দুজন আইনজীবী কি বলছেন? হাইকোর্টে মূল মামলাকারীদের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত বলছেন, নতুন মামলাটি খারিজ হয়ে যাওয়ায় মূল মামলার উপর প্রভাব পড়বে। রাজ্য সরকারের আবেদন করা মূল মামলায় অবশ্যই এটা প্রভাব পড়বে। এটি একই ধরনের মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে রাজ্য সরকারের করা কলকাতা হাইকোর্টের বিরুদ্ধে মামলাটাও কিন্তু এবার আস্তে আস্তে জলো হয়ে যাচ্ছে, কমজোরি হয়ে যাচ্ছে। ফলে কলকাতা হাইকোর্টের রায় যে থেকে যাবে এটা বলার অপেক্ষা রাখে না। হাইকোর্টের রায়ের পর এই নিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা করেন আইনজীবী ফিরদৌস শামীম। তিনিও মনে করছেন মূল মামলাটি এখনো চলছে, কিন্তু এর মধ্যে নতুন একটি মামলা খারিজ হয়ে গেছে। তাৎপর্যপূর্ণভাবে ওই মামলায় রাজ্য সরকার অনুপস্থিত, কোন স্পেশাল লিভ পিটিশনের সময় ক্যাভিয়েট দাখিল করা না থাকলে তারা সেই মামলায় যুক্ত করা যায় না। কিন্তু রাজ্যের তো নিজস্ব স্ট্যান্ডিং কাউন্সিল রয়েছে, কিন্তু এই মামলাটি মূল মামলার সঙ্গে যখন সুপ্রিম কোর্ট যোগ করেনি, তখন বোঝাই যাচ্ছে সুপ্রিম কোর্ট হাইকোর্টের এই রায় কি মান্যতা দিচ্ছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যে সমস্ত ওবিসির সার্টিফিকেট দেওয়া হয়েছে সব ভুয়ো এবং বেআইনি। মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধানকে লঙ্ঘন করে বেআইনি ভাবে আইন না মেনে 2010-এর পর থেকে, বিশেষ করে 11 থেকে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট ইস্যু করেছেন সবটাই বাতিল হয়ে যাবে, এমনটাই আশা করা যাচ্ছে। এখন দেখা যাক সুপ্রিম কোর্ট 18ই ফেব্রুয়ারি কি রায় দেয়। কিন্তু আজকে এই যে একটা মামলা, সংখ্যালঘু তোষণের মামলা বাতিল হয়ে গেল, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে এই রাজ্যের সংখ্যালঘু তোষণের গায়ে সুপ্রিম কোর্টের আরো একটা বড়সড় আইনের থাপ্পড় পড়ে গেল। কি বলবেন আপনারা? মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের চৈতন্য হবে না, কিন্তু হিন্দু ভোটারদের, হিন্দু বাঙালিদের, এই রাজ্যের হিন্দু লক্ষ্মীদের চৈতন্য হবে কি? বিশেষ করে গ্রাম বাংলার লক্ষ্মীরা যারা 1200 এবং 1500 টাকায় লাফাচ্ছেন, তাদের চৈতন্য হবে কি? তাদের ছেলে মেয়েদের চাকরি নেই, এই রাজ্যের হিন্দু ওবিসিদের চাকরি নেই। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের চাকরি কবে কেড়ে নিয়েছেন, তাদের চৈতন্য হবে কি? রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি কি পাড়ায় পাড়ায় গিয়ে ওবিসিদের বলতে পারবে যে ভাই হিন্দু ওবিসি তোমাদের চাকরি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কেড়ে নিয়ে যারা 33% ভোট দিচ্ছে তাদের বিলিয়ে দিচ্ছে? প্রধান বিরোধী দল বিজেপির নেতারা কবে এগুলো পাড়ায় পাড়ায় প্রচার করবে, সেটাই এখন দেখার। মানুষের কাছে না থাকলে ভোট পাওয়া যায় না। ইস্যু যতই বড় হোক, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যতই সংখ্যালঘু তোষণ করুক, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যতই দুর্নীতি করুক, রাজনীতিবিদরা যদি মানুষের পাশে না দাঁড়িয়ে তাদেরকে না বোঝায়, তাহলে ভোটের রাজনীতিতে জেতাটা খুব মুশকিল। আশা করছি প্রধান বিরোধী দল এটা চট করে বুঝতে পারবে, 1 বছরের বেশিও আর ভোট নেই। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।